আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব নবাব সিরাজউদ্দৌলাকে কেন পলাশির যুদ্ধ করতে হয়েছিল তার মাত্র 4টি কারণ নিয়ে আলোচনা করব। 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণের অল্প দিনের মধ্যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের পরিণতি হচ্ছে 1757 সালের পলাশির যুদ্ধ। এই যুদ্ধ একটি যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা, যদিও যুদ্ধ হিসাবে এটাকে যুদ্ধ বলা যায় না। এই যুদ্ধের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের পথ প্রস্তুত হয় এবং বাংলা দীর্ঘকালের জন্য স্বাধীনতা হারায়। তো এখন আমরা চারটি কারণ আলোচনা করব কেন নবাব সিরাজউদ্দৌলাকে এই পলাশির যুদ্ধ করতে হয়েছিল। 1 নম্বর কারণ হলো, সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন তখন মুঘল ভারতের প্রচলিত প্রথা অনুসারে ফরাসি, ডাচ কোম্পানি এবং বাংলার জমিদাররা নতুন নবাবকে উপহার উপঢৌকন দিয়ে অভিনন্দন জ্ঞাপন করে, কিন্তু কলকাতার ইংরেজ কর্তৃপক্ষ তা করেননি। 2 নম্বর কারণ হলো, জাহাঙ্গীরনগর বর্তমান যে ঢাকা, সেই জাহাঙ্গীরনগরের দিওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস সরকারি কোষাগার থেকে 53 লক্ষ টাকা আত্মসাৎ করে কলকাতায় পালিয়ে গিয়ে ইংরেজ কোম্পানির কাছে আশ্রয় গ্রহণ করে। একটু খেয়াল করেন, 1756 সালে 53 লক্ষ টাকা, জিনিসটা এত সহজ না। 1756 খ্রিস্টাব্দের 10 এপ্রিল সিরাজ কৃষ্ণদাসকে তার হাতে অর্পণ করার জন্য কলকাতার ইংরেজ গভর্নর ড্রেককে নির্দেশ দেন, কিন্তু ড্রেক নবাবের আদেশ অমান্য করেন। এবার 3 নম্বর কারণে যাচ্ছি। 3 নম্বর কারণ হলো, মুঘল সম্রাট ফাররুখশিয়ার 1717 খ্রিস্টাব্দে এক ফরমান দ্বারা ইংরেজ কোম্পানিকে বিনা শুল্কে সমগ্র ভারতে ব্যবসা বাণিজ্য করবার অধিকার প্রদান করেন। বিনা শুল্কে আমদানি রপ্তানির সুবিধার জন্য কোম্পানিকে যে ছাড়পত্র দেওয়া হয় তা দস্তক নামে পরিচিত ছিল। বিনা শুল্কে সমগ্র ভারতে ব্যবসা বাণিজ্য করার বিনিময়ে কোম্পানি মুঘল সরকারকে বার্ষিক মাত্র 3000 টাকা দিতে অঙ্গীকারাবদ্ধ হয়। কিন্তু কোম্পানির কর্মচারীরা শীঘ্রই দস্তকের অপব্যবহার করে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ে। মুর্শিদ কুলি খান ইংরেজদের ফরমান লাভের মধ্যে অশুভ সংকেত লক্ষ্য করে এর বিরোধিতা করেন। শেষ পর্যন্ত মুর্শিদ কুলি খানের সঙ্গে ইংরেজদের একটা সমঝোতা হয়, কিন্তু স্থির হয় যে কোম্পানি তার রপ্তানি বাণিজ্যের জন্য শুল্ক ছাড়পত্র বা দস্তক ভোগ করলেও কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যের জন্য দস্তক ব্যবহার করতে পারবে না বা করবে না। কিন্তু সিরাজ ক্ষমতাসীন হয়ে লক্ষ্য করেন যে কোম্পানির কর্মচারীরা বোঝাপড়ার শর্ত অমান্য করে ব্যক্তিগত ব্যবসায় করছে এবং নবাবকে কর ফাঁকি দিচ্ছে। এর ফলে নবাবের রাজকোষের যথেষ্ট ক্ষতি হয়। নবাব ইংরেজ গভর্নর ড্রেককে দস্তকের অপব্যবহার বন্ধ করতে নির্দেশ দেন, কিন্তু ড্রেক তা অগ্রাহ্য করেন। এর ফলে নবাব ইংরেজদের প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ হন। এবার আলোচনা করব নবাব সিরাজউদ্দৌলা কেন পলাশির যুদ্ধ করতে হয়েছিল। 4 নম্বর কারণ, নবাব আলীবর্দী খান ইউরোপীয় বণিকদেরকে তার রাজ্যে দুর্গ নির্মাণ করতে অনুমতি দেননি। আলীবর্দী খানের মৃত্যুর পর ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের আশঙ্কায় নবাবের বিনা অনুমতিতে ইংরেজরা ও ফরাসিরা চন্দননগরে দুর্গ নির্মাণ করতে শুরু করে। নবাব অবিলম্বে ইংরেজ ও ফরাসিদের দুর্গ নির্মাণ বন্ধ করার এবং নির্মিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। ফরাসিরা নবাবের আদেশ মানলেও কলকাতায় ইংরেজ কর্তৃপক্ষ নবাবের আদেশ অমান্য করেন এবং ফোর্ট উইলিয়াম দুর্গ নতুনভাবে নির্মাণ করে আরও দুর্ভেদ্য করে রাখেন। এভাবেই এই 4টি কারণে নবাব বাধ্য হয়েছিল ইংরেজদের সাথে পলাশির যুদ্ধ করতে, এবং যার ফলে নবাব এই 23 বছরে সিংহাসনে আরোহণ করলো এবং 1757 সালের 23 তারিখটি সম্ভবত তার জন্য একটা ট্র্যাজেডি। এই 23 জুন নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছে পরাজিত হলে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার সূর্য স্তিমিত হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে।